বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পরিবারের কেউ কি জামায়াতে ইসলামী করতে পারেন? সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্য এই পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। তিনি সরাসরি দাবি করেছেন কোনো মুক্তিযোদ্ধার পক্ষে জামায়াতে ইসলামী করা ডাবল অপরাধ। তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর জনমনে এখন বড় প্রশ্ন, যে দলটি ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছিল সেই দলে কি আসলেই কোনো মুক্তিযোদ্ধা আছেন? থাকলে তাদের সংখ্যা কত? আজ আমরা অনুসন্ধান করব এই স্পর্শকাতর বিষয়ের গভীরে। ফজলুর রহমানের এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা এই বক্তব্যকে অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছেন। তাদের যুক্তি খুবই সোজাসাপটা। একজন মুক্তিযোদ্ধার স্বাধীনতার পর নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক আদর্শ বেছে নেওয়ার অধিকার রাখেন। জামায়াতের দাবি তাদের দলে শুধু গুটি কয়েক নয়, বরং হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের অনেকেই সরকারি গেজেটভুক্ত এবং নিয়মিত ভাতা পাচ্ছেন। তবে দলটির নেতারা বলছেন বার্ধক্যের কারণে এই সংখ্যা দিন দিন কমছে। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? সরকারি তথ্য বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামোকার ডেটাবেসে মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক পরিচয়ের কোনো উল্লেখ থাকে না। ফলে নির্দিষ্ট কোনো দলে কতজন মুক্তিযোদ্ধা আছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া প্রায় অসম্ভব। তবে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের পরিসংখ্যান একটি স্পষ্ট চিত্র দেয়। এবারের সংসদে জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের মধ্যে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন মাত্র ২ জন। তারা হলেন গাইবান্ধা ৫ আসনের মোহাম্মদ আব্দুল ওয়ারেস এবং সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম। এই দুজনের উপস্থিতির কথা স্বয়ং স্পিকারও আলোচনার সময় ইঙ্গিত দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের পরিচয় নিয়ে রাজনৈতিক মহলে ভিন্ন একটি ব্যাখ্যা আছে। সমালোচকদের দাবি, যারা বর্তমানে জামায়াতে থেকে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন, ৭১-এর যুদ্ধের সময় দলটির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, বরং স্বাধীনতার অনেক পরে তারা ব্যক্তিগত সিদ্ধান্তে জামায়াতে যোগ দিয়েছেন। ২০০৮ সালে যুদ্ধাপরাধের বিচার চলাকালীন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামে জামাতপন্থী মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। তাদের দাবি তাদের কেন্দ্রীয় কমিটিতেই অন্তত ৭০ জন মুক্তিযোদ্ধা আছেন। যদিও এই সংগঠনটির দৃশ্যমান কার্যক্রম বা সরকারি গ্রাহকযোগ্যতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেকে একে কেবল রাজনৈতিক ঢাল হিসেবেই দেখেন। দিন শেষে এই বিতর্কটি কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জটিল সমীকরণ। প্রশ্নটি নৈতিকতার। একজন মুক্তিযোদ্ধা কি স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক আদর্শ বেছে নেওয়ার স্বাধীনতা রাখেন, নাকি যুদ্ধের সময়ের বিতর্কিত কোনো দলের ছায়াতলে যাওয়া তার আজীবনের অর্জন বা বীরত্বকে প্রশ্নবিদ্ধ করে? এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। তবে সত্য এই যে জামায়াতের হাজার হাজার মুক্তিযোদ্ধার দাবির বিপরীতে জোরালো প্রাতিষ্ঠানিক প্রমাণের অভাব এখনও স্পষ্ট। ইতিহাস আর রাজনীতির এই টানাপোড়েন নতুন বাংলাদেশে এক দীর্ঘস্থায়ী বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, একজন বীর মুক্তিযোদ্ধা কি সব রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে, নাকি দল নির্বাচন করা তার একান্ত ব্যক্তিগত অধিকার? কমেন্টে আপনার যৌক্তিক মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।